শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটু নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ একদম ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তো তোমরা সবাই ব্লগটাকে কন্টিনিউ করো। ব্লগটাকে কন্টিনিউ করলে তোমরা সবাই বুঝতে পারবে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন টাইম 7:28। এখান থেকে টোটো ধরবো। তো টোটো ধরে যাব নন্দকুমার। তো চলো, নন্দকুমার থেকে ট্রেন নিয়ে তারপরে সোজা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আর এই যে দেখতেই পাচ্ছ যে চলে এসেছি। তো চলো, টোটোয় উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। টোটোর জন্য অপেক্ষা করতে করতে দিনের মনে হয় হাফ পাওয়ার শেষ হয়ে যাবে। তো টোটো তাও পাবো না, তাই ভাবলাম যে না, চলো হেঁটে হেঁটেই এগোনো যাক। তো ওখানে গিয়ে টোটো ধরে যাবো ডাইরেক্ট নন্দকুমার। তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তোমরা ব্লগ দেখছো সবাই, কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা। ফাইনালি নন্দকুমার স্টেশনে চলে আসছি, আর টোটোকেও ওখানে ছেড়ে দিয়েছি। তো চলো এবার একটু চায়ের আড্ডা দেবো বন্ধুদের সাথে। আর আমাদের সাথে যাচ্ছে মিট রিজুদা, ওয়াই নট রাজুদা, সুমনদা, আর সুমনদার ভাই, আর আমাদের বন্ধু সাহাবুল। তো চলো এখন একটু হালকা করে চায়ের আড্ডা দিই। চায়ের আড্ডা সেরে নিয়েছি, হালকা করে টিফিনও হয়ে গেল। আর ওদিকে মনে হয় ওটা তমলুক যাওয়ার ট্রেন চলে আসছে। তো চলো এবার গিয়ে নন্দকুমারের ওই স্টেশন থেকে, ওখান থেকে টিকিট করি। তো টিকিট করে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আজকের ভিউ কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, সৎকারের লাইন আছে। দীঘা 5টা 25 টাকা টিকিট কেটে নিয়েছি। আর বুঝতেই পারছো তোমরা, আর বেশি সাসপেন্সে রাখলাম না যে আমি কোথায় যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্টেশনের ভিউ। তো চলো গিয়ে ওখানে কোথাও একটা বসা যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদারটা, ঠিক আছে। তো ট্রেন ছিল 9টা 5-এ, আর এখন টাইম 9টা, বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, 9টা 3। তো ট্রেন লেট আছে আধা ঘন্টা। তো চলো আর একটু অপেক্ষা করি। আর রোদ দেখতেই পাচ্ছ কেমন রোদ, দেখা যাচ্ছে কিনা অতটা বোঝা যাচ্ছে না। টাইম 9টা 35, আর ট্রেন আসার কথা ছিল 9টাতে, আধ ঘন্টা লেট। আর দেখতেই পাচ্ছ ঢুকে গেছে। তো চলো ট্রেনে উঠি। ভিড় দেখতেই পাচ্ছ তোমরা কেমন ভিড়। ওই যে জগন্নাথ দেবের মন্দির। তো চলো এখন যাই ওদিকে, গিয়ে একদম গেটের সামনে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই, ওয়েলকাম টু দীঘা। তো ফাইনালি চলে এলাম, আর দেখতেই পাচ্ছ কেমন ভিড়। বেশিরভাগ মানুষ সবাই চন্দনেশ্বর যাবে বলে এই এখান থেকে। আর ট্রেন এত লেট ছিল, ভালোই লেট ছিল ট্রেন। তো চলো ওখান থেকে গিয়ে প্রথমে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রুম খুঁজবো। আর দেখতেই পাচ্ছ তো হোটেল নেওয়ার আগে পেয়ে গেছে খিদে, তাই সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখন খাবো ভাত, পরে লাইট খাবার কোনো কিছু খাবো। তো চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর কথা হবে। খাওয়া দাওয়া শেষ করে পোড়া রোদে অনেকক্ষণ রুম খুঁজতে খুঁজতে ফাইনালি একটা রুম পেয়ে গেলাম। বেরিয়ে পড়লাম বিচে স্নান করার জন্য। আর দেখতেই পাচ্ছ, আর এতে যা রোদ আর যা এই নিচ গরম প্রচণ্ড। তো চলো বিচে যাই, বিচে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন। তো ফাইনালি চলে এসেছি দীঘা, আর দেখতেই পাচ্ছ ভিউ। আজকে পরিবেশটা দারুণ আছে। যখন হেঁটে হেঁটে আসছিলাম ওটা থেকে, তখন নিচটা খুব গরম ছিল, আর এখন তৃপ্তি তৃপ্তি। আর দেখতেই পাচ্ছ, আর লোক দেখেছো তো। তো চলো চলো, ঢেউয়ের অবস্থা।
সো বন্ধুরা স্নান টান করে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। তো এখন এখানে যা যা জায়গা আছে সেগুলোকে এক্সপ্লোর করব। তো পেয়ে গেছে খিদে, তো প্রথমে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তো তারপরে যেখানে যেখানে যা ঘোরার স্পটগুলো আছে সেগুলোই কভার করব। আর এদের এখনো পর্যন্ত হয়নি। কি রে হলো তোদের? এখনো পর্যন্ত হয়নি। ইয়েস রেডি। তো চলো চলো তো চলো রুমে তালা দিয়ে যাওয়া যাক, আর তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। তো বিকালে টিফিন করার জন্য চলে এসেছি। বিকালের টিফিন বলতে বিরিয়ানি নিয়েছি, কারণ যেহেতু এরপরে একটু ঘুরতে টুরতে যাবো, তো তাই একটু পেটটা যদি একটু ভাত থাকে তাহলে ঘোরাটা ভালো হবে। তাই নিয়ে নিয়েছি বিরিয়ানি, আর এদিকেও সব 5 জনেই বিরিয়ানি নিয়েছি। তো চলো খাওয়া শুরু করা যাক। আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাবো আমরা মোহনা। তো চলো মোহনা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তোমরা ভিউটা এনজয় করো। এদিকে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির। তো এটা কাজ চলছে। ফাইনালি চলে এসেছি মোহনাতে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে বিকালের পরিবেশটা। চলে এসেছি মোহনাতে, আর দেখতে পাচ্ছ এখানে ভিউ। তো চলো এখন যাব বিচের দিকে, সমুদ্রের দিকে। তো সমুদ্রে গিয়ে তোমাদেরকে ভিউটা চেক করাচ্ছি। আর এখানে টোটাল পেমেন্ট চলছে, যেহেতু টোটো নিয়ে এসেছি। চলো দেখতেই পাচ্ছ এগুলো মাছের আড়ত, ওখানে শুকো মাছ সব বিক্রি হচ্ছে। গ্যাসটা খুবই অদ্ভুত টাইপ অফ। আর এদিকে সমুদ্রের ভিউ দেখো, আর এই যে সব মাছ। দীঘার মোহনা ওরকম। তো এখন যাচ্ছি রুমের দিকে, আর টাইম 7:04। চলো এখন যাবো ওইদিকে কোনো কিছু জায়গা থাকে সেগুলোকে এক্সপ্লোর করবো। তো তারপর রুমে যাবো, খাওয়া দাওয়া করবো। আর দেখতেই পাচ্ছ ভিউ কতটা সুন্দর লাগছে। ক্যামেরা দেখতে আলাদা, আর নিজের চোখ দিয়ে দেখতে আলাদা। ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভিউ, আর ভিউয়ের সাথে নদীর ঢেউটা চেক করো। ঠান্ডা জলবি। চলে এলাম একটু চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তো চলো চা নিই। ফাইনালি দেখতে পাচ্ছ মেঘ উঠছে। তো এখন টাইম পুরো পাক্কা 10:02। তো ঠান্ডা হাওয়া পড়তেছে। তো এখন মনে হয় বৃষ্টি হবে সবাই বলতেছে। চলো রুমের দিকে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ এখনো ভিউ কেমন। বৃষ্টি হওয়ার আগে ঝড় শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। উঠে গেছে বৃষ্টি আসার আগে। তো চলো যা করে আমাদেরকে রুম পর্যন্ত যেতে হবে। তো বন্ধুরা খাবার নিয়ে আমরা রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাইরে যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বাইরে খাওয়ার আর পরিবেশ হলো না। শুভ সকাল বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দীঘা ঘোরা কমপ্লিট। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো ট্রেন চলে আসছে, আর এখন টাইম 6:40। ট্রেন লেট করেনি, ঠিকঠাক সময়ই আছে। তো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওইদিকে জগন্নাথ দেবের মন্দির। এইটা ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। বাই বাই দীঘা। তো ফাইনালি এখন আর টাইম 7:58। আর ভিউটা দেখতে পাচ্ছ। চলে এসছি, আর দেখতেই পাচ্ছ এই বোকাকে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘোরা কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি, দেখতেই পেলে তোমরা।
তো তারপরে এসে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরের এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। টাটা।